দেশে সরকার আসে সরকার যায়, সকলেই আশ্বাস দেন দুর্গাপুরের সোমেশ্বর নদীর ওপর ব্রিজ নির্মাণে, কিন্তু সবই মিথ্যা আশ্বাস। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় কাঠের সেতু নির্মাণ করে পারাপার হচ্ছেন মানুষ ও বিভিন্ন যানবাহন। নবনির্মিত এই কাঠের সেতুটি রবিবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আর এতেই আনন্দে উচ্ছ্বসিত সোমেশ্বর নদীর দুই পাড়ের মানুষ। আমার নেতা গণমানুষের জননেতা কায়সার কামাল ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই। হাজার হাজার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী রবিবার দুর্ভোগের কোনো শেষ ছিল না। এই ব্রিজটা নিজস্ব অর্থায়নে একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রতীকদের চলাচলের জন্য করে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমার নেতা গণমানুষের নেতা জননেতা ব্যারিস্টার কায়সার কামাল ভাইকে। বিগত সময়ে তো এরকম ভাবে ব্রিজ আর কখনো হয় নাই, হয়েছে যেটা হলো তারা হলো টাকার বিনিময়ে পারাপার করছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জননেতা ব্যারিস্টার কায়সার কামাল কেন্দ্রীয় বিএনপি আইন বিষয়ক সম্পাদক, উনি তার নিজস্ব অর্থায়নে একটি ব্রিজ করে দিয়েছে। ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের পরে আমাদেরকে একটি স্থায়ীভাবে ব্রিজ করে দিবে। আমরা সকলে এটা আশাবাদী, আর সকলে আমার নেতার জন্য দোয়া করবেন। নদীটির এক পারে দুর্গাপুর বাজার, অন্য পারে শিবগঞ্জ বাজার, এরই মধ্য দিয়ে বয়ে গেছে সোমেশ্বর নদী। জীবন ঝুঁকি নিয়ে দুই পারে লাখো মানুষের এতদিন নৌকাই ছিল একমাত্র ভরসা। স্থানীয়রা জানান, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের অর্থায়নে ও সার্বিক তত্ত্বাবধানে এই ব্রিজটি নির্মাণ করা হয়। প্রায় 1 থেকে 1.5 লক্ষ লোক প্রতিদিন যাতায়াত করে। এই এমত অবস্থায় এখানে একটি কোনো ব্রিজ নেই। এই দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে উনি সাধারণ মানুষের পক্ষের রাজনীতিবিদ হিসাবে এই যে এখানে যারা মসজিদ, মাদ্রাসা, মন্দির এবং গির্জা রয়েছে তাদের সমন্বয়ে এখানে একটা ফ্রি পারাপারের ব্যবস্থা করে দিয়ে আমরা দুর্গাপুরের বাসী ওনার কাছে চিরকৃতজ্ঞ। ব্রিজটি নির্মাণে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন। এই ব্রিজে জনসাধারণ বিনা টোলে চলাচল করতে পারবেন। যানবাহন চলাচলের টোল দিতে হবে বলে জানান কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। উত্তোলিত টোলের টাকা পরিবর্তে সমন্বয় করে দেওয়া হবে মসজিদ, মাদ্রাসা আর এতিমখানায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে আমাদের কাছে একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা এবার শিবগঞ্জ দুর্গাপুরবাসীদের পারাপারের সুবিধার জন্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক নির্দেশনায় এবং এলাকাবাসীর সাহায্য সহযোগিতা আমরা এই ব্রিজটা সম্পূর্ণ করতে পেরেছি। আজকে এই ব্রিজ জনসাধারণের চলাচলের জন্য দোয়ার মাধ্যমে খুলে দেওয়া হয়েছে। আমরা এখানে জনসাধারণ বা সাধারণ পথচারীদেরকে বিনা পয়সা তারা পারাপার হবে, কোনো পয়সা লাগবে না। যেহেতু এই ব্রিজটা তৈরি করতে বেশ কিছু পয়সা খরচ হয়েছে, এই টাকাটা উঠিয়ে আনার লক্ষ্যে মোটরসাইকেলের জন্য অটো রিক্সা, প্রাইভেট কার, মাইক্রো, পিক আপ এই সমস্ত পারাপারের জন্য আমরা নামমাত্র কিছু টোল আদায় করার চেষ্টা করব। এটাও তাও এলাকাবাসীর মতামত দিয়ে আমরা এই টোলটা নির্ধারণ করব এবং আমরা কী হারে আদায় করা হবে সেই নির্ধারিত হার আমরা এখানে পোস্টারের মাধ্যমে, সাইনবোর্ডের মাধ্যমে এখানে ঘাটে টাঙিয়ে দিব। পরে দেশবাসীর কল্যাণ ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জান্নাত হোসেন, তরণ 24 টিভি, ন্যাশনাল ডেস্ক।